সকাল সকাল আকাশটা কেমন থম মেরে আছে, কখন বৃষ্টি শুরু হয় কে জানে। ননি, ও ননি, ঘুম থেকে ওঠ এবার, কত বেলা হয়ে গেল। স্কুল ছুটি থাকলে এই মেয়েকে আর ঘুম থেকে ডেকে তোলা যায় না। কি হয়েছে গিন্নি? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? আর বলছো সে কথা? তোমার মেয়ে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। কত বেলা হয়ে গেল, এভাবে ঘুমোলে ওকে আর দুপুরে ঘরে রাখতে পারবো না। এই বয়সে ছেলে মেয়ে একটু খেলাধুলা দৌড়ঝাঁপ করে গিন্নি। তাই বলে দুপুরবেলা? দুটো পেটে পড়লেই হলো। রোদ হচ্ছে কি বৃষ্টি হচ্ছে দেখার সময় নেই তার, দুটো খেয়েই দৌড় লাগায়। আচ্ছা, তুমি বকাবকি করো না, আমি ওকে বুঝিয়ে বলবক্ষণ। এখন ঘুমাচ্ছে, ঘুমাক। তা সকাল সকালে উঠে তুমি কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু মদনের কাছে। শুনলাম মদনের জমিতে খুব ভালো পুঁই শাকের ফলন হয়েছে এবারের বর্ষায়, তাই ভাবলাম গিয়ে এক আঁটি পুঁই শাক নিয়ে আসি। শুধু পুঁই শাক আমি রান্না করব কি দিয়ে? ঘরে যে পেঁয়াজ রসুন কিচ্ছুটি নেই। তোমাকে যে কাল বারবার করে বলে দিলাম পেঁয়াজ রসুন সব নিয়ে আসতে, তা আনোনি। এই যা, কালকে সন্ধ্যায় বাড়ি ফেরবার সময় বারবার ভাবলাম কি যেন নিয়ে যেতে হবে, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। তা মনে থাকবে কেন? ধনীদের মাঝে আড্ডায় বসলে কি আর এত কিছু খেয়াল থাকে? কি করব গিন্নি, ঘোষ বাড়িতে তো ধনী গরিব সবাই আড্ডা দেয়, তাই আমিও তাদের সাথে বসে একটু আড্ডা দিয়ে আসি। আজকে বরং কারোর থেকে পেঁয়াজ রসুন এনে রান্না করো, আমি সন্ধ্যায় ফেরবার পথে নিয়ে আসবো ক্ষণ। এখন আর কারো কাছে গেলে কেউ কিছু দিতে চায় না, সময় মতো তাদের ধার পরিশোধ করতে পারি না। আজকের দিনটা চালাও কোনো মতে। এখন আমায় খেতে দাও দেখি, দুটো খেয়ে দে কাজে বেরিয়ে পড়ি। পুঁই শাকটা আমায় দিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসো, আমি তোমার ভাত বাড়ছি। আজকে সকাল সকাল আবহাওয়াটা কেমন ঠান্ডা হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই ওটা কে, গোপাল না? হতছাড়াটা যাচ্ছে কোথায়? ওকে দেখলে একেবারে গা পিত্তি জ্বলে যায়। আরে হারান দাদা যে, কি খবর তোমার? আমার খবর দিয়ে তোর কি হবে শুনি? কোথায় যাচ্ছিস যা না, শুধু শুধু আবার এই পথ মারাতে আসিস কেন বল দেখি? এ কেমন কথা বলো দাদা তুমি? আমরা সবাই রাতে একসাথে আড্ডা দিই, তোমাকে পথে দেখলাম তাই ভাবলাম তোমার হালচাল একটু শুনি আর কি। আমার হালচাল জানতে কে বলেছে তোকে? হ্যাঁ, যেখানে যাচ্ছিস যা না, তোকে আমরা কেউই দেখতে পারিনি, এটা কেন বুঝিস না? নেহাত ঘোষবাবুর আড়তে কাজ করিস বলে কেউ কিছু বলে না। আচ্ছা দাদা, আমি গরিব বলে কি মানুষ নই? তোমাদের সাথে বসে একটু সুখ দুঃখের গল্প শুনি, এতেই বুঝি আমার এত দোষ? না, তোকে নিয়ে তোর পারা গেল না রে বাবা। আমাকে কেন মানে রাগাতে এসেছিস বল দেখি? আমি কি নিজে থেকে তোকে ডেকে এসব শুনতে চেয়েছি নাকি? তোমরা কেউই আমাকে দেখতে পারো না সে আমি জানি, কিন্তু এটা নিয়ে আমার একটুও কষ্ট নেই দাদা। তোমাদের পাশে থাকতে পারি সেটাই আমার ভালো লাগে। হ্যাঁ, এখন গিয়ে আবার ঘোষবাবুর কান ভারী করিস আমাদের নামে বদনাম করে। হ্যাঁ, না না দাদা, কি যে বলো না তুমি। তুমি কখনো দেখেছো তোমাদের নিয়ে আমায় কখনো কথা বলতে? বলবি কেন শুনি? আমাদের নিয়ে কথা বলতে গেলে যোগ্যতা লাগে, সে যোগ্যতা তোর আছে? যাকে, তোর সাথে এসব কথা বলবার সময় নেই আমার। যে কাজে যাচ্ছি যা তো বাবা। ঠিক আছে দাদা, আমি গেলাম তবে। রাতে দেখা হবে ঘোষ বাড়ির আড্ডায়। এই মেয়েকে নিয়ে আর পারি না, সেই কখন গেছে নদীর ঘাটে স্নান করতে, এখনো ফেরার নাম আছে? মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি ভাত খেতে দাও দেখি। স্নান করে আসতে বুঝে এতক্ষণ লাগে রে হারামজাদি? জ্বর বাঁধলে বৈদ্যি বাড়ি নেব কি করে তোকে? আমি ইন্দু দিদির সাথে স্নান সেরে গল্প করে আসলাম, আমাকে খেতে দাও দেখি। ও মা, ওই মেয়ের কি জ্ঞান বুদ্ধি কিছুই দেবে না তুমি বিধাতা? বলি উঠোনে খাবার নিয়ে তোর মুখে তুলে দেব নাকি? এদিকে এসে বস আগে, তবেই না খেতে দেব। কই দাও এবার,
এই নে, সোজা খেয়ে ঘরে গিয়ে ঘুমোবি। এক পা যদি বাইরে রেখেছিস তবে তোর পা আমি ভেঙে রেখে দেব, এই কিন্তু বলে দিলাম। এ কি মা, শুধু পুঁই শাক ভাজি কেন? সাথে আর কিছু করনি? না রে মা, ঘরে যে আর কিচ্ছু ছিল না। তোর বাবা সকালে এই এক আটি পুঁই শাক এনে দিয়েছিল বলে রক্ষে, না হলে তো আজ আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে হতো। আমার আর ভালো লাগে না মা এসব খাবার খেতে। একটু মাছ মাংস রান্না করলে কি হয় বলো তো মা? বলি, টাকা কি গাছে ধরে নাকি যে তোর জন্য 3 বেলা মাছ মাংস এনে রান্না করে রাখবো? আমার রোজ রোজ এসব নিরামিষ খাবার খেতে ভালো লাগে না মা। আমারও তো মন চায় একটু ভালো খাবার খেতে। শুধু তোর না রে মা, আমাদেরও কি মনে চায় না তোকে ভালো মন্দ খাওয়াতে? আমাদের একমাত্র মেয়ে তুই, তোর জন্য তো আমাদের সবটা দিয়েই মন করতে চায় রে। কিন্তু কি করব বল, তোর বাবার আয় যে সংসার ঠিক মতো চলে না। তুমি খাবে না মা? আমি পরে খাবো, তুই খেয়ে নে মা এখন। বুঝলে সবাই, শুনলাম গ্রামে নাকি খুব চুরি হচ্ছে, কারোর গরু হারাচ্ছে তো কারোর হাঁস মুরগি উধাও হচ্ছে। 2 দিন বাদে শুনবেন মানুষের জমি দৌড়ে চলে যাচ্ছে। আসলে কলিকাল পড়েছে ঘোষবাবু, বুঝলেন? এই ঘোর পাপ করেছে সব গাঁয়ের গরিবগুলো, বিধাতার রোষে এমন হচ্ছে। বিধাতা রোষ না দাদা, এটা পেটের ক্ষুধা। যেদিন খেতে পায় না ওই দিন মনে হয় পুরো দুনিয়ায় আমাকে খেতে চায়। অভাবে স্বভাব নষ্ট যাকে বলে আর কি। তোর কথা শুনলে আর হাসি আটকে রাখা যায় না রে গোপাল। তুই তো শুনি গত বছর আমার বাঁশ বাগানের দিকে গিয়েছিলিস, মানে কি করে? বাঁশ বাগানে গিয়েছিলাম সত্য, কিন্তু বাঁশ চুরি করিনি। তোমাদের ধনির চোখ বাঁশের থেকেও লম্বা, গরিব দেখলেই সন্দেহ হয়। কথায় তুই একদম ছক্কা মারিস রে গোপাল, মানুষের কথা ভালো কইতে পারিস। তবে তুই কথা কইলেই ভাবি একে বুঝি কইলো ভাত দে। গোপালকে কিছু বলে লাভ নেই ঘোষবাবু, তার পেটের খিদে থাকলেও মুখে ঠিকই তেল মাখা। হ্যাঁ, পেটে ভাত নেয় ঠিকই, তবে কথা দিয়ে পেট ভরিয়ে রাখি আর কি। ঘোষবাবু একদিন বলেছিল গরু দেবে আমায়, সেই আশাতেই খুঁটি বানিয়ে রেখেছি। বাপ রে বাপ, তোকে গরু দিলে তো তুই খুঁটিতে দই বানিয়ে খাবি? হ্যাঁ, আরে বৈঠকে আমার গোপালকে এই জন্যই সব থেকে ভালো লাগে। কথা বলায় তোর কোনো জুড়ি নাই রে গোপাল। ছোট লোকটাকে নিয়ে ভাড়ামিরা শেষ নেই, আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায় একদম। কি গো হারান দাদা, কিছু ভাবছো নাকি? কি আর ভাববে, বোধ হয় রাতে দেরি হয়ে গেলে বউ উদুমে মার দেবে, সেটাই ভাবছে। না না, সেটা হবে কেন? এখন আমাদের আসর ছেড়ে ওঠা উচিত, অনেক রাত হলো। হ্যাঁ হ্যাঁ, আজকের মতো আসর এখানেই শেষ, সবাই আবার কালকে আসিস। ঘুমে আমার চোখ বুজে আসছে। মরার মিনসে আজ বাড়ি আসুক, বৈঠকে গিয়ে আড্ডা দেওয়া আজ বের করব। কি গো গিন্নি, তুমি এভাবে খাবার নিয়ে বসে আছো কেন? তোমার বাবার শ্রাদ্ধ দিতে বসে আছি, জানো না? সারাদিন কাজ করে সন্ধে হলেই আমার ঘুম পায়। তুমি কেন শুধু শুধু জেগে বসে আছো বলো দেখি? আমার জন্য ভাত বেড়ে রেখে ঘুমিয়ে পড়তে। হ্যাঁ, আমি ভাত বেড়ে ঘুমিয়ে পড়ি আর বেড়ালে এসে সব সাবার করে দিয়ে যাক। তোমাকে না খাইয়ে রাখাই ভালো। এই রে গিন্নি, দেখছি আজকে চটেছে, আজকে কোনো মতে শান্ত করতে হবে। এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন শুনি? মুড়ো ঝাঁটাটা এনে দুগাত দিয়ে কি খেতে বসাতে হবে নাকি? আহা গিন্নি, তুমি রাগ করছো কেন? জানোই তো ঘোষবাবুর বাড়িতে বৈঠক জমলে উঠতে একটু দেরি হয়ে যায়। ও সেই জন্যেই তো বলি, খেয়ে আমাকে উদ্ধার করে তারপরে যেতে। কাল থেকে যদি দেরি হয় তবে ঘরের দৌড়ে আমি মুড়ো ঝাঁটা ঝুলিয়ে রাখবো। আর দেরি হবে না গিন্নি, তুমি রাগ করো না, শান্ত হও দেখি। কি কি রান্না করছো আমাকে খেতে দাও দেখি। তোমার হাতের রান্না না খেলে আমার তো ভালো লাগে না। কেন, ঘোষগিন্নি মনে হয় ভাত খেয়ে আসতে বলেছিল বুঝি? বলেছিলই তো, কিন্তু তুমি তো জানো তোমার হাতের রান্না ছাড়া আমি কিছুই মুখে তুলতে পারি না। থাক, হয়েছে। এখন আর মিষ্টি মিষ্টি কথা বলে আমার মন ভোলাতে এসো না। তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে যাও, আর কাল থেকে দেরি হলে ঠেলা টের পাবে।
আর দেরি হবে না গিন্নি, এখন খেতে দাও দেখি আমাকে। সকাল সকাল আকাশটা কেমন মেঘ করে আছে। এই বর্ষাকাল এলে আর কিচ্ছু ভালো লাগে না। ননি, ও ননি, কোথায় গেলি তুই? মেয়েটা যে কোথায় গেল, কাজের সময় একটুও খুঁজে পাওয়া যায় না। এই তো মা, আমি এখানে, আমাকে ডাকছো? বলি সকাল হলেই যে এই বাড়ি থেকে বের হোস, আর খাবার বেলায় কেবল তোকে পাওয়া যায়। পা দুটোকে একটু জিরোতে দিবি তো নাকি? আমি তো দূরে কোথাও যাইনি মা, আমি বাড়ির পেছনে কদম গাছের নিচে বসে খেলা করছিলাম। এখন আমায় ডেকেছো কেন তাই বলো দেখি। আজকে কচু শাক ছাড়া আর কিচ্ছুটি নেই ঘরে। তুই বরং একটু হরিমতি দিদির কাছে যা দেখি, দুটো পেঁয়াজ আর রসুন চেয়ে নিয়ে আয়, না হলে শাকটা রান্না করব কি করে? আমি ওই বুড়ির কাছে যেতে পারবো না মা, কিছু আনতে গেলে বুড়ি আমাকে হাত জ্বালানো কথা শুনিয়ে দেয়। মারে, কারো থেকে কিছু আনতে গেলে দুটো কথা তো শুনতেই হবে। এখন আমরা অভাবে পড়েছি, কি করবি বল? সে তুমি যাই বলো না কেন, আমি যাচ্ছি না ওই বুড়ির কাছে। গেলে এমন এমন কথা বলে আমার মেজাজটা বিগড়ে যায়। আহা, এইটুকু আবার মেয়ের মেজাজ দেখো দেখি। ভালোভাবে বলে চেয়ে নিয়ে আয়, বলবি মা কাল এসে দিয়ে যাবে। বেশ, তবে আমি যাচ্ছি, কিন্তু না দিলে আমি কিন্তু বারবার চাইতে পারবো না, এই বলে দিলাম। ঠিক আছে, তোকে বারবার চাইতে হবে না। এখন তাড়াতাড়ি যা দেখি, তুই এলে আমি কচু শাকটা রান্না বসাবো। যাচ্ছি যাচ্ছি। কই গো, তোমার তেল মাখা হলো? বলি এই বয়সে এত সাজ পোশাক কেন শুনি? বয়স হয়ে গেছে তবুও বাবুগিরি তোমার গেল না। সকাল সকাল কি শুরু করলে বলো তো তুমি গিন্নি? বলি হাটে যাব, একটু ছিমছাম না হয়ে গেলে কি চলে? এখন আর বুড়ো বয়সে ছিমছাম সাজার কি আছে শুনি? আবার কি একটা বিয়ে করবে নাকি তুমি, যে বাবু সেজে ঘুরে বেড়াতে হবে? আরে গিন্নি, আমি ঘোষবাবুর আসরে বসে আড্ডা দিই, আমাকে কি যাতা ভাবে, মানে যাতা ভাবে থাকলে চলবে নাকি? আহা, আমি তো বুঝি না কেন এত ডাঁট ফাট দিয়ে ঘুরে বেড়াও। বলি গোপালও তো তোমাদের ওই আড্ডায় যায়। গোপালের মতো লোক যে আড্ডায় বসতে পারে, সেই আড্ডার লোকেদের আবার সাজ পোশাক কিসের শুনি? কি করব বলো গিন্নি, আসলে ঘোষবাবুর আড়তে কাজ করে, আর ঘোষবাবুর হাত ওর মাথায় আছে বলে আড্ডায় গিয়ে বসতে পারে। শুনেছি প্রতি মাসে পায় তো কেবল 15 টাকা মাইনে। এমন লোক নিয়ে আসরে বসলে মান ইজ্জত থাকে নাকি? পাড়ার বউগুলো এসব নিয়ে আমার সাথে মশকরা করে। আমার খাওয়া শেষ, আমি তবে উঠি এখন। আজ যদি আসর ছেড়ে বাড়ি ফিরতে রাত দুপুর হয়, তবে আজকে আর ঘরে জায়গা হবে না, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। জেঠিমা, ও জেঠিমা, বাড়িতে আছো নাকি? কে কে এলো আবার সকাল সকাল? আমি গো জেঠিমা, ননি। ও তাই বল। আমিও বলি, সকাল সকাল তোরা ছাড়া আর কেই বা আসবে? আজকে আবার কি চাইতে এসেছি শুনি? মা বলেছে দুটো পেঁয়াজ আর রসুন দিতে, কাল বাবা বাজার করে আনলে তোমাকে দিয়ে যাবে বলেছে। বলি কি আমি কি এখানে আশ্রম খুলে বসেছি নাকি, যে যে যখন যা মন চাইবে জিনিসের জন্য চলে আসবি? তুমি রাগ করছো কেন জেঠিমা? মা তো বলেছে কালই বাবা বাজার করে নিয়ে এলে দিয়ে যাবে। দিয়ে যাবে? কত যে দিয়ে যায় তোর মা! আগের দিনে রাত সে চাল নিয়ে গেছে, এখনো দেবার নাম নেই। বাপ বসে বসে আসরে আড্ডা দেয়, আর তার গিন্নি লোকের বাড়ি জিনিস চেয়ে বেড়ায়। একদম আজে বাজে কথা কইবেন না জেঠিমা। আমি দুটো পেঁয়াজ আর রসুন নিতে এসেছি বলে আমাকে এভাবে কথা শোনাবে না। ও বাবা, কি দোষী মেয়ে রে বাবা! এক্ষুনি দূর হ আমার বাড়ি থেকে। চাল নিয়ে কুত্তার নাম বাঘা। যা যা, দূর হ। যাচ্ছি যাচ্ছি। এই মেয়েটাকে একটা কাজে পাঠিয়ে আমার শান্তি নেই। সেই কখন পাঠিয়েছি দুটো পেঁয়াজ রসুন আনতে, এখনো তার আসার খবর নেই। কিরে,
দুটো পেঁয়াজ আর রসুন আনতে গিয়ে কোথায় হারিয়ে গিয়েছিলি? হরিমতি দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি আসতে বুঝি এত সময় লাগে? সে পেঁয়াজ রসুন দিলে তবে না নিয়ে আসবো। আমাকে তো কিছু দিলই না, উল্টে আমার কত কথা শুনিয়ে দিল। নিশ্চয় তুইও হয়তো কিছু বলেছিস। তা বলবো তো, আমাকে কিছু তো দিলই না, তার উপর আমার বাবা তুলে কথা শোনায় ওই বুড়িটা। আমি কেন ছেড়ে দেব শুনি? তোকে নিয়ে যে আমার কি বিপদ হলো, কেন বড়দের মুখে মুখে কথা বলিস? আচ্ছা মা, আমরা গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? আমাদের কি কোনো সকাল্লা থাকতে পারে না? ওরে পোড়ামুখী, গরিব মানুষের আবার শখ আহ্লাদ থেকে কি হবে শুনি? আমরা তো চাইলেও আমাদের শখ মেটাতে পারবো না, এতে পরে কষ্ট হবে। তার থেকে শখ আহ্লাদ না থাকাই ভালো। জানো মা, বাবা একটু ঘোষবাড়ির সন্ধ্যায় আসরে যায় বলে আমাকে কত কথা শোনালো বুড়িটা। থাক মা, মন খারাপ করিস না। তুই এক কাজ কর, একটু গয়া পিসির বাড়িতে যা দেখি। পিসির কথা তো ভুলেই গেছিলাম। পিসির কাছে চাইলে পিসি না করবে না। সেটা তুমি ঠিকই বলেছ, গয়া দিদা কখনো জিনিসের জন্য না করে না। তাড়াতাড়ি যা মা, আমার ভাত রান্না তো প্রায় শেষের পথে। তুই এলে শাক রান্নাটা শুরু করব। ঠিক আছে, যাচ্ছি মা। কই গো গিন্নি, আরে সবাইকে একটু চা জল খাবার দিয়ে গেলে হতো না? প্রতিদিন ওদের চা জল খাবার দিয়ে বিদেয় করো, একদিন সবাই এসে দুপুরে খাবার খেও তোমরা। তা খেলে খাওয়াই যায় কর্তামা। তাই তো, তোর তো শুধু খাই খাই, বড় ঘরে খাবার কথা শুনলে একেবারে খাবার জন্য জিভ বেরিয়ে আসে, তাই না? এ কি কথা হারান? এই রে, এখানে যে ঘোষবাবু আছেন তো সে তো মানে খেয়ালই ছিল না, দুম করে বলে ফেলেছে। এখন কি বলি? ও কিছু নয় বাবু, মুখ ফসকে কি বলতে কি বলে ফেলেছে। আমরা আসবো একদিন খেতে গিনিমা। বেশ, তবে আমি সবার জন্য রান্না করে রাখবো। গিন্নি আসলে আমার মনের কথাটা বলেছে। আমিও কদিন ধরে ভাবছিলাম সবাই মিলে বাড়িতে খাওয়া দাওয়া করলে কেমন হয়। তবে শুধু আপনার বাড়িতে নয়, সবার বাড়িতে খাওয়া দাওয়া হবে কিন্তু। এই যেমন ধরুন, কালকে আপনার বাড়িতে খেলাম, পরশু আমার বাড়িতে আপনারা সবাই খেলেন, এরকম করে। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দ না। কি বলিস গোপাল, খাওয়াতে পারবি তো? পারবো না কেন, আমি যতটুকু পারি অবশ্যই সেটা করব। বেশ, তবে কালকে আমার বাড়িতে সবাই দুপুরে মধ্যাহ্ন ভোজন করবে। আমি সব আয়োজন করতে বলবো গিন্নিকে, কেমন? বাবা, তাহলে তো খুব ভালো হয়। কালকে দোকান তাড়াতাড়ি বন্ধ করে চলে আসবো আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তৈরি হয়ে কালকে চলে আসবো। গোপাল, তুইও চলে আসবি কিন্তু। কালকে আমি নায়েবকে বলে দেব তোকে যেন কাজ থেকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। ঠিক আছে বাবু, আমি আমার কাজ সেরেই চলে আসব। আজ তবে উঠি, সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, কালকে অনেক কাজ আছে আপনার। এখন সবাই যার যার বাড়িতে যাই আমরা। এই চল বিমল, উঠে পড়ি। দেখা হচ্ছে তাহলে কালকে দুপুরে খাবার সময়। কালকে তো সবাই ঘোষবাবুর বাড়িতে নিমন্ত্রণ খেলাম, আজকে আমার পালা। গিন্নি তো কিছুতেই গোপালের আশা মানতে চাইছে না, কি যে করি আমি। আরে বিমল যে, আজকে তোর বাড়িতে তো সবার নিমন্ত্রণ, তা বাজার সদাই করতে এসেছিলিস বুঝি? হ্যাঁ দাদা, ঘোষবাবুর মতো ধনী লোক আমাদের বাড়িতে খেতে আসবে, এই তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। একটু ভালো মন্দ বাজার সদাই না করলে কি হয়? শুধু কি সৌভাগ্যের ব্যাপার, সাথে দুর্ভাগ্য আছে। এই হতচ্ছাড়া গোপালটাকে নাকি এখনো খাওয়াতে হবে আমাদের। হ্যাঁ, সেটা নিয়েই তো আমার বাড়িতে কাণ্ড বেঁধেছে দাদা। গিন্নি তো কিছুতেই মানতে চাইছে না গোপালের কথা শুনে। সে একেবারে গোপালের পরিবারকে দেখতে পারে না একবারও। ওদের কথা বলি আর কি হবে, আমরা নিজেরাও তো গোপালকে দেখতে পারি না। হতচ্ছাড়াটা সবখানি আছে। আমার গিন্নি তো সাফ জানিয়ে দিয়েছে গোপাল এলে সব রান্না বান্না করতে পারবে না। এখন এই গোপালের জন্য কি ঝামেলায় পড়লাম বলো তো দেখি দাদা। কোনো রকমে গিন্নিকে রাজি করিয়েছি। আমাকে ওভাবে রাজি করানো ছাড়া কোনো উপায় দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, এখন তবে আসি আমি দাদা। দুপুরে তাড়াতাড়ি চলে এসো সবাই। হ্যাঁ ঠিক আছে, যা।
কই গো তোমরা, খেতে এসো দেখি। ননি, ও ননি, তোর বাবাকে নিয়ে খেতে আয়। আমাকে এত ভাত দিয়েছো কেন গিন্নি? দুপুরেই তো হারান দাদার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে এলাম। তারা যে তোমাকে কেমন নজরে দেখে সেটা আমার জানা আছে। বাড়িতে নিয়ে কি খাইয়েছে না খাইয়েছে, তার থেকে তুমি এখন পেট ভরে ভাত খাও দেখি। সবার বাড়িতে তো নিমন্ত্রণ খেলে বাবা, আমাদের বাড়িতে ওরা কবে আসবে? আমাদের বাড়িতে ওদেরকে নিমন্ত্রণ করবে না? সেটা নিয়েই তো চিন্তায় আছি রে মা। আগামীকাল সবাইকে আমার বাড়িতে খেতে আসতে বলেছি, কিন্তু আমার হাতে তো কেমন টাকা পয়সা নেই। ওদের এখন কি খাওয়াবো এটা নিয়ে চিন্তা। তুমি এত চিন্তা করো না তো, কিছু একটা ব্যবস্থা অবশ্যই হবে। আচ্ছা, এই কদিন তো সবার বাড়িতে মাছ মাংস খেয়েছো তোমরা সবাই, আমাদের বাড়িতে না হয় শাক পাতা খেয়ে গেল। সেটা কেমন দেখায় না একটা? এমনিতেই গরিব বলে আমাদের দেখতে পারে না কেউ, তার উপর শাক পাতা খাওয়ালে ওরা কি ভাববে? এই কদিনে মাংস খেয়ে সবার নিশ্চয়ই মাংসের প্রতি অরুচি চলে এসেছে। কাল আমি আমার ঠাকুমার হাতে শেখানো দারুণ এক রান্না করব, খেয়ে দেখবে সবাই বাহবা দেবে। কি রান্না করবে মা? সেটা কালই টের পাবি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে কিছু কচু পাতা এনে দিবি ননি, আর তুমি সকাল সকাল উঠে জালটা নিয়ে নদীতে যাবে, আমাকে কিছু মাছ ধরে এনে দেবে। ঠিক আছে, তাই এনে দেব। তবে এ যাত্রায় আমার মান রেখো তুমি, কেমন? সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না, এখন খেয়ে নিশ্চিন্তে ঘুমাতে যাও দেখি। হ্যাঁ রে ননি, মাছগুলো লবণ হলুদ আর সব মশলা মাখিয়ে কচু পাতায় মুড়িয়ে দিয়েছিস তো? হ্যাঁ মা, সব এখন শেষ। এখন এগুলো ভাজার পালা। আমি একে একে তোমার কাছে দিচ্ছি, তুমি এগুলো ভেজে নাও। হ্যাঁ হ্যাঁ, দে মা। মা, বাবা কোথায় গেছে? বাবাকে তো দেখছি না, সেই সকালে মাছ দিয়ে তারপর গেল কোথায়? তোর বাবা ঘোষবাবু আর বাকিদের ডেকে আনতে গেছে, এক্ষুনি সবাই চলে আসবে। তুই বাসনপত্র সব গুছিয়ে রেখেছিস তো? আমি সব গুছিয়ে রেখেছি, ওরা এলে সব এগিয়ে দেব আমি। কই গো গিন্নি, তোমার হলো? সবাইকে তো নিয়ে চলে এসেছি। আমাদের রান্না শেষ, তোমরা সবাই বসে পড়ো। আপনারাও বসুন। কত করে বললাম গোপাল, তুই শুধু শুধু আয়োজন করতে যাস না, কে শোনে কার কথা? তা বললে কি হয় বাবু? সবার বাড়িতে খেলাম, এবারে আমার বাড়িতে আপনারা খাবেন। আমরা তো আসতেই চাইছিলাম না, কেবল ঘোষবাবুর জোড়াজুড়িতে আসতে হলো। না হলে কি আসতো এখানে? একবার খেয়ে দেখোই না দাদা, আমার গিন্নির হাতের রান্না যে একবার খেয়েছে সে আর এই রান্নার স্বাদ ভোলেনি। কিন্তু গোপাল, এখন আর মাছ মাংস খেতে ভালো লাগছে না। এই কদিন তো সবার বাড়িতে ভালো মন্দ খেলাম অনেক। সেজন্যই তো আমরা ভিন্ন স্বাদের খাবার তৈরি করেছি আপনাদের জন্য। তাই নাকি? তা ভিন্ন স্বাদের কি খাবার তৈরি করেছো তোমরা? কচু পাতায় মাছ ভাজা, কচু পাতায় মুড়িয়ে মাছ ভাজির একটা পদ রান্না করেছি, আর সেই সাথে করেছি হরেক রকমের ভর্তা ও ভাজি। বাবা বাবা বাহ, শুনেই তো জিভে জল চলে আসছে। এমন বাঙালি খাবার খাই না, মানে কত কাল হয়ে গেল। দাও দাও, সবাইকে খেতে দাও। এক্ষুনি দিচ্ছি বাবু। ননিমা, সবাইকে বাসন আর জল দিয়ে দে। আমি আর তোর মা সবাইকে ভাত তরকারি দিচ্ছি। বাহ, এটা তো খেতে খুব সুস্বাদু হয়েছে। এমন খাবার আমি আগে কখনো খাইনি। একদম ঠিক বলেছ হারান দাদা, আমি তো ভেবেছিলাম কি না কি রান্না করবে। এমন খাবার আমরা রোজ রোজ চাই। এখন থেকে আর গোপালকে আমরা আড়তে মুটেগিরি করতে দেব না। আজকে আমি তোকে একটা হোটেলের ব্যবস্থা করে দেব, সেখানে কেবল কচু পাতায় মাছ ভাজার এই পদ বিক্রি করবি তোরা। তাহলে তো আমার জন্য খুব উপকার হবে বাবু, আমার সংসার একটু আয় উন্নতি বাড়বে। দেখেছো, গোপাল গরিব বলে তোমরা সবাই ওকে হেও করছো, কিন্তু দিন শেষে গোপালই আমাদের সুস্বাদু খাবার খাইয়েছে।
আপনি একদম ঠিক বলেছেন বাবু, এমন খাবার তো আমরা জন্মেও খাইনি। তাহলে কালকে থেকে গোপালের হোটেলে আমরা সবাই কচু পাতায় মাছ ভাজা খেতে আসবো, আর সন্ধে সবাই এখানে আসর বসাবো, কি বলেন ঘোষবাবু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ তোমরা। কচু পাতায় মাছ ভাজা খেতে খেতে আমাদের আসর জমে উঠবে।